শিক্ষিত যে কোনো কেউ যদি 3 থেকে 13 বছরের হয়ে থাকে তাকে কিন্তু আপনি ব্রেইন ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটিতে জয়েন করতে বলতে পারেন। তাহলে আমাদের ওয়েবসাইটে ব্রেইন ডেভেলপমেন্টের কুইজটা দেখতে একদমই ভুলবেন না। আমাদের পরবর্তীতে আমাদের সাথে কথা বলতে আসছেন মাইশা ম্যাম, যিনি আমাদের অনেক বড় একটি টিমকে লিড করে আসছেন এবং আমাদের এই পুরো ব্রেইন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিতে উনি আমাদেরকে প্রতিটা মুহূর্তে থেকে হেল্প করছেন এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে উনি কথা বলছেন। তাহলে আমরা সবাই একটু মাইশা ম্যামকে সেলিব্রেট করে ডেকে নিয়ে আসি। থ্যাংক ইউ মাইশা ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। তাহলে আমি চলে যাচ্ছি, মাইশা ম্যাম আমাদেরকে পরবর্তী বিষয়গুলো নিয়ে কথা বলবেন। অবশ্যই অবশ্যই স্যার, অনেক কিছু বলার আছে, অনেক গল্প করার আছে, কিন্তু বিফোর গোয়িং ইনটু দ্য ব্রেইন ডেভেলপমেন্ট উইক আমি একটা ছোট্ট গল্প বলি। গল্পটা হচ্ছে, আমি যখন আগে ক্লাসে পড়তাম বা ক্লাসে যেতাম স্কুলে, তখন হচ্ছে এত বেশি বোর্ড হয়ে যেতাম টিচারের কথা শুনতে শুনতে, অঙ্ক করতে তো একদমই ভালো লাগতো না। দেখা যেত যে অ্যাট ওয়ান পয়েন্ট ক্লাসের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড পাশাপাশি বসে কাটাকাটি খেলছি। খাতায় আমরা কাটাকাটি খেলতে যে ধরা পড়েছি কতবার, আর এটার জন্য যে কতবার টিচারের মাইক খেয়েছে এটা বলার বাইরে। বাট প্রবলেমটা হচ্ছে যে আমরা কেন এটা করতাম, কারণ আমরা ক্লাসের পড়াগুলো ক্যাচ করতে পারতাম না। কিন্তু এখন আমাদের একটা স্টুডেন্ট আছে, যেটা একটা ডিরেক্ট রিভিউ অ্যান্ড সোশ্যাল প্রুফ আমরা পেয়েছি। কি, আমাদের এই স্টুডেন্টের টিচার বলেছে যে আমাদের এই স্টুডেন্টটা ক্লাসে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি কনসেন্ট্রেশন দিতে পারে। ও বোর্ডের মধ্যে অঙ্ক লেখার পর টিচার ক্যালকুলেশন সলভ করার আগেই ও খাতায় ক্যালকুলেশন সলভ করে ফেলে। আর এটা দেখে ওর টিচার এত বেশি অবাক যে ওর গার্ডিয়ানকে নিজে পার্সোনালি কল দিয়ে রিভিউ দিয়েছে যে আরে আপনার বাচ্চা এত ফাস্ট ক্যালকুলেশন কিভাবে করতে পারছে। এন্ড পরে আমাদের ওই গার্ডিয়ান আমাদেরকে জানালো যে অ্যাবাকাস কোর্সের মাধ্যমে ওর এত বেশি ফাস্ট ডেভেলপমেন্ট হয়েছে ব্রেনের, এত কনসেন্ট্রেশন পাওয়ার বেড়েছে, ও এত ভালোভাবে মনোযোগ ধরে রাখতে পারে যে ও শুধু ক্লাসেই না সব জায়গায় অনেক ভালো পারফর্ম করে। গেল, এগুলো তো আমার জাস্ট একটা স্টোরি ছিল। এখন আসি যে আমরা এই ব্রেন ডেভেলপমেন্ট উইক নিয়ে আসলে কি কি করছি। যেমনটা এর আগে শিবলি স্যার বলে গেলেন অলরেডি যে আমাদের একটা ওয়েবসাইটে কুইজ আছে, বাট আর কি আছে চলুন দেখে নেই। এখানে ব্রেন ডেভেলপমেন্ট উইকে আমরা আমাদের বিশেষজ্ঞদের সাথে অনেক স্পেশাল 3টা লাইভ ক্লাস পাবো। এই লাইভে কি হবে, লাইভে আমরা সায়েন্টিফিক রিসার্চ বেসড কথাবার্তা বলবো। আমাদেরকে বিশেষজ্ঞরা, এই ফিল্ডের সাইকিয়াট্রিস্টরা, আরো চাইল্ড এক্সপার্টরা আমাদেরকে জানাবেন যে আসলে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা কত বেশি ইম্পর্টেন্ট। শুধু তাই না, এই ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোন কোন ফ্যাক্টরগুলো ভূমিকা রাখে, কিভাবে কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে, সবকিছু নিয়ে স্পেশালিস্টরা আমাদেরকে কিছু গাইডলাইন্স দিবেন। অ্যান্ড সেখানে ডেফিনেটলি আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু গাইডলাইন্স থাকবে। এখানে আমাদের টপিক থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট, নিউট্রিশিয়াস ফুড, ইভেন প্যারেন্টিং নিয়েও কিন্তু আমাদেরকে স্পেশালিস্টরা গাইডলাইন দেবেন এই ব্রেন ডেভেলপমেন্ট উইকে। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড। এই ব্রেন ডেভেলপমেন্ট উইকে আরো অনেক স্পেশাল জিনিসপত্র থাকছে। যেমন শিবলি স্যার বলে গেলেন যে আমাদের ওয়েবসাইটে একটা কুইজ সেগমেন্ট থাকছে। এই কুইজ সেগমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের সন্তানদের ব্রেনের সক্ষমতা কত বেশি সেটা যাচাই করে নিতে পারবেন। আপনারা যদি আমাদের ফেসবুক পেজ রিসেন্টলি ভিজিট করে থাকেন তাহলে দেখবেন যে ওখানে অনেক মজার কুইজ কিন্তু অলরেডি চলে গিয়েছে। যেমন ধরেন যে 4টা গ্লাসের মাঝে একটা গ্লাসে কাঁচি রাখা পানিতে, আরেকটা গ্লাসে রাবার রাখা, আরেকটা গ্লাসে একটা হালকা কাগজ রাখা। বলেন তো দেখি যে এই গ্লাসগুলোর মাঝে কোন গ্লাসে সবচেয়ে বেশি পানি আছে? চিন্তার বিষয়, তাই না? ঠিক এরকমই অনেক মজার অ্যানালিটিক্যাল কিছু কোয়েশ্চেন্স আমাদের ওয়েবসাইটে রয়েছে, যেখানে আপনার সন্তান যদি ভিজিট করে আর এই কুইজটা খেলে তাহলে ওর ব্রেনের সক্ষমতা বাড়ার অনেক পসিবিলিটি থাকে। এটা ওর থিঙ্কিং ক্যাপাসিটিকে বাড়াবে, এটা ওর অ্যানালিটিক্যাল স্কিলকেও ডেভেলপ করবে। সো প্লিজ আপনার সন্তানের ব্রেনের ক্যাপাসিটি এখন কতটুকু আছে এটা জানার জন্য অবশ্যই ভিজিট করুন এই কুইজটা একবার। এছাড়াও কিন্তু আমাদের এই ব্রেন ডেভেলপমেন্ট উইকে আরো ইম্পর্টেন্ট একটা জিনিস আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আমরা বারবার বলছি স্পেশালিস্টদেরকে আমরা নিয়ে আসবো, স্পেশালিস্টরা থাকবে, এই স্পেশালিস্টদের সাথে আপনাদের কথা বলার আমরা একটা স্পেশাল সুযোগ করে দিচ্ছি। একটা ফ্রি ওয়েবিনার থাকছে, কিন্তু এই ওয়েবিনারটা আমরা আসলে সবাইকে দিতে পারবো না, কারণ আমাদের তো অনেক স্পেশালিস্ট আছে বাট তাদের সময় অনেক সীমিত।
এন্ড একটা ওয়েবিনারে যদি 100 জন মানুষ থাকে তাহলে 100 জন কিন্তু একসাথে কথা বলতে পারবে না, তখন আপনাদের কোনো লাভ হবে না আসলে এই ওয়েবিনারটায় জয়েন করে। তাই খুব সীমিত সংখ্যক মানুষকে আমরা এই সুযোগটা দিতে পারবো। অবশ্যই এই ওয়েবিনারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের ফর্মটা এখনই কমেন্টে চলে যাচ্ছে, সো কমেন্টে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করে ফেলুন। আর হ্যাঁ, আপনাদের যদি এই ব্রেন ডেভেলপমেন্ট উইক নিয়ে যে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানিয়ে দিন, এখনই জানিয়ে দিন। কে কোথা থেকে জয়েন করেছেন সেটাও আমাদেরকে জানিয়ে দিন, কারণ আমরা কিন্তু সবগুলো কমেন্টই পড়বো, আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব। আচ্ছা, সো এরপর আমি নেক্সট সেগমেন্টটা নিয়ে কথা বলার জন্য একটু আমাদের আসাদ স্যারকে ডেকে নিচ্ছি। আসাদ স্যার আমাদের চিফ একাডেমিক অফিসার। স্যার আমাদের এই ব্রেন ডেভেলপমেন্ট উইকে এত বেশি ভূমিকা পালন করেছে, স্যারকে ছাড়া মনে হয় আমরা কিছুই করতে পারতাম না। সো আসাদ স্যার প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে, অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে আমাদের বক বক শুনছেন। আমাদের প্রত্যেকটা লাইভে আপনারা জয়েন করেন, আপনাদের সন্তানরা জয়েন করেন। তো যাই হোক, আমরা আজকে যে জন্য এখানে এসেছি সেটা একটা স্পেশাল এপিসোড। আমাদের একটা ইভেন্ট শুরু হচ্ছে এক মাসের, এক সপ্তাহের ব্রেন ডেভেলপমেন্ট উইক, মেধার বিকাশ সপ্তাহ এরকম যদি আমরা বলি। তো এখানে আমরা স্ক্রিনে খুব চমৎকার সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। একজনের ব্রেন খুলে ফেলা হয়েছে, ভেতরে কিছু কলকবজা দেখা যাচ্ছে। ব্রেনের মধ্যে আসলে কলকবজা থাকে না, ব্রেনের মধ্যে এই যে এইরকম শেপ ব্রেন থাকে। তো আমরা এটা দিয়ে একটু দেখাই। পাশে সুন্দর লেখা আছে ব্রেন ডেভেলপমেন্ট মানেই মজারু। তো কিভাবে মজারু ব্রেন ডেভেলপমেন্ট করে, এবং এই কোর্সের সাথে আমরা এই যে এই অ্যাবাকাস টুলের আসলে কি সম্পর্ক, বা এই ব্রেনের সাথে এইটার কি সম্পর্ক, সেটা নিয়ে আমি একেবারে সংক্ষেপে একটু কথা বলবো। ব্রেন ডেভেলপমেন্ট যদি আমাদের বুঝতে হয় বা এটা নিয়ে যদি আমাদের ভাবতে হয়, প্রথমে দেখুন এখানে ব্রেনের দুটো পাশ দেখানো হচ্ছে। আসলে আমাদের ব্রেনের দুটো পাশ, ডান পাশ বাম পাশ রয়েছে। এই দুটো পাশের আসলে কি কার্যকারিতা, এটা যদি আমরা চিন্তা করি তাহলে এটার আসলে ডেভেলপমেন্ট কিভাবে হয়, এই প্রসেসটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আমাদের ব্রেনের ডান পাশ এবং বাম পাশ, দুই পাশ যদি আমরা বলি তাহলে ডান পাশ এই যে যেমন আমরা যদি এটা ডান পাশ, এটা বাম পাশ। তো বাম পাশ যদি আমরা বলি, বাম পাশ দেখেন লেখা আছে সাদা, তার মানে এটা হচ্ছে লজিক্যাল কাজ করে এবং আমাদের মুখ্য কাজগুলো এখানে হয়। আমরা সারাদিন যে কাজগুলো করি, যেমন আমাকে যদি কেউ বলে আপনার নাম কি, আমি বলবো যে আমার নাম আসাদ জুবায়ের। এই যে আমার নাম বলার সময় আমার কিন্তু কোনো চিন্তা করতে হলো না, এই পাশটা একেবারেই ইনঅ্যাক্টিভ থাকলো। শুধুমাত্র এই পাশে সাদা যে পাশটা, এই পাশটা হচ্ছে কাজ করলো, বললো যে নামের আসলে উত্তর কি। আর কেউ বললো আমার নাম কি, আমি বললাম জুবায়ের। যদি বলে আপনার বাড়ি কই, আমি বলবো আমার গ্রামের বাড়ি বগুড়া। তো এই যে সাথে সাথে আমি অ্যানসার দিচ্ছি, এটা হচ্ছে লজিক্যাল কোশ্চেন, লজিক্যাল অ্যানসার। এটা কিন্তু বাম পাশ দিয়ে, বাম পাশে হয়। আর এই যে ডান পাশ, এইটা দেখেন একটু কালার আলাদা, তার মানে এটা একটু ইমাজিন করে, একটু কল্পনা করে, একটু স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়ায়, বা একটু নতুন কিছু ভাবে, মানে প্রবলেম সলভিং করে। এই জায়গাটা যদি আমরা অ্যাক্টিভ করতে পারি তাহলে আমরা বলতে পারি ব্রেনটা 100% অ্যাক্টিভ। তো মজারু কি করছে, অ্যাবাকাস দিয়ে এই পাশটা অ্যাক্টিভ করার জন্য কাজ করছে। এটা মজারু থিওরি না, এটা সারা বিশ্বেই এই যে অ্যাবাকাস টুল, এটার মাধ্যমে শিশুদের ব্রেনের ডান পাশটা অ্যাক্টিভ করা হয়। এটা কিভাবে হয়, খুব সহজে যদি বলি, আমরা ছোটবেলায় শিশুদের রূপকথার বই পড়তে দেই বা পড়ে শোনাই রূপকথার গল্প। এই গল্পে আমরা দেখি যে সেই পঙ্খিরাজ ঘোড়ায় রাজপুত্র উড়ে যাচ্ছে। এটা যখন কল্পনা করা, মানে এটা যখন বলা হয়, শিশুরা কিন্তু একটা কল্পনায় দেখতে পায় যে একটা ঘোড়া, তার পাখা রয়েছে, সেখানে একজন রাজপুত্র বসে আছে, তারপরে উড়ে যাচ্ছে। এই যে কল্পনা, এই কল্পনায় কিন্তু ওদের ব্রেনের এই যে ডান পাশটা অ্যাক্টিভ হয়। ওরা কল্পনা করে, চিন্তা করে এবং ভাবে, অনেক কিছু ভাবে। এই ভাবনাটা ওদের ব্রেনটাকে বিকাশ করে, ব্রেনের ডেভেলপমেন্ট হয়। ঠিক একই ঘটনা ঘটে অ্যাবাকাসের মাধ্যমে। অ্যাবাকাসের মাধ্যমে কি হয়, প্রথমে অ্যাবাকাসে তারা ক্যালকুলেশনটা শেখে, এরপরে অ্যাবাকাস ছাড়াই ওরা হচ্ছে কল্পনা করে এই গুটিগুলো ওঠানামা করে এবং সেটার মাধ্যমে ক্যালকুলেশন করে। এটার মাধ্যমে আসলে ব্রেনের এই পাশটা, ডান পাশটা অনেক অ্যাক্টিভ হয়ে ওঠে। এই যে ভিজুয়াল করে ম্যাথ ক্যালকুলেশন আমাদের পেজে, আমাদের মজার জিনিয়াস গ্রুপে, মজার অ্যাবাকাস গ্রুপে আপনারা নিশ্চয়ই অসংখ্য বাচ্চাদের ভিডিও দেখেছেন যারা চোখ বন্ধ করে হিসাব করছে। চোখ বন্ধ করে হিসাব করার মানে কিন্তু মুখস্থ না,
কেউ মনে করবেন না এটা হলো মুখস্থ করা হচ্ছে, এটা মুখস্থ না, এটা তারা আসলে কল্পনায় এই অ্যাবাকাস টুলটা দেখছে, গুটিটা উঠাচ্ছে নামাচ্ছে, এই যে কল্পনা, এই পাশটা কল্পনা, এই পাশটা কল্পনা করছে আর হিসাব করছে, এই পাশে হিসাব হচ্ছে, ডান পাশে কল্পনা করছে, বাম পাশে হিসাব হচ্ছে, এই দুই পাশটা একসাথে অ্যাক্টিভ হয়ে উঠছে। এটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্টের অ্যাবাকাস ফর্মুলা। এর সাথে আরেকটা বিষয় ঘটে এখানে, সেটা হচ্ছে যে আমরা এই ব্রেনের দুইটা পাশের সাথে আমাদের শরীরের একটা ক্রস কানেকশন রয়েছে। এই ক্রস কানেকশনে কি হয়, আমি আগে বলেছি যে ব্রেনের ডান পাশ বাম পাশটা সবসময় অ্যাক্টিভ থাকে এবং আমাদের শরীরের ডান পাশটা অ্যাক্টিভ থাকে। এইটার সাথে এই যে একটা ক্রস কানেকশন আছে। একইভাবে আমরা যদি ব্রেনের ডান পাশটা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমাদের বাম হাতকে যদি আমরা অ্যাক্টিভ করি, তাহলে বাম হাতের এই অ্যাক্টিভনেসের সাথে আমাদের ব্রেনের ডান পাশের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে উঠবে। এটা একটা ফর্মুলা। এজন্য অ্যাবাকাস টুলে অ্যাবাকাসের মাধ্যমে আমরা কি করি, ব্রেন দুই হাতে তাদের কাজ করে। এক হাতে তারা অ্যাবাকাসের টুলগুলো ওঠানামা করে, অ্যাবাকাসের গুটিগুলো ওঠানামা করে এবং আরেক হাতে তারা লিখে। এই দুই পাশ দুই হাত অ্যাক্টিভ করার মাধ্যমে আমরা ওদের ব্রেনটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করি। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ওরা যে ভিজুয়াল করে, এই ভিজুয়াল করাটা একটা স্কিল। কত ভিজুয়াল করে তারা হিসাবটা করতে পারবে, এই স্কিলটা ডেভেলপ করার জন্য আমরা অনেক ধরনের ব্রেন জিম করাই। ব্রেন জিম মানে কি, ব্রেনের এক্সারসাইজ। অনেক ধরনের ব্রেনের এক্সারসাইজ আমরা করাই আমাদের ক্লাসগুলোতে, যেটার মাধ্যমে ওদের ভিজুয়াল স্কিল অনেক বেড়ে যায় এবং ব্রেনটা অনেক অ্যাক্টিভ হয়ে ওঠে। এই সবকিছু মিলেই এই অ্যাবাকাস টুল ছোট্ট একটা টুল, এই টুলের মাধ্যমে এই ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে। এটা আমার কথা নয়, এটা আপনারা গুগল সার্চ দিলে অনেক রিসার্চ পেপার পাবেন এবং সারা পৃথিবীতেই আমাদের প্রবাসী শিশুরা আমাদের সাথে অ্যাবাকাস শিখছে। তো সেই গার্ডিয়ানদের সাথে আমরা যখন কথা বলি, তারা বলে যে আমাদের দেশেও যেমন জার্মানি বা ইউরোপের অনেক দেশ, জার্মানির আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, তারা আমাকে বলে যে আমরা তো আমাদের জার্মানিতে অ্যাবাকাস শেখানোর ব্যবস্থা আছে, কিন্তু সেখানে অনেক এক্সপেন্সিভ। তো যার কারণে তারা বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে, যেহেতু তারা বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এটা আমাদের কোনো ফর্মুলা নয়, এটা সারা পৃথিবীতেই সর্বজন গ্রাহ্য একটি ফর্মুলা, যেটার মাধ্যমে শিশুদের ব্রেন ডেভেলপমেন্ট হয়। তো আমরা এই ব্রেন ডেভেলপমেন্ট উইকে আমরা এই বিষয়ে আপনাদেরকে আমরা সচেতন করতে চাই। পাশাপাশি আমাদের অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, যেটার মাধ্যমে আপনাদের সন্তানের আসলে ব্রেনের বিকাশ হচ্ছে কিনা সেই বিষয়টা আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে জানতে পারবেন। আমরা একটু দেখি যে আমাদের এখানে অ্যাবাকাস কোর্সের প্রধান দুটো বয়স ভিত্তিক কোর্স রয়েছে। একটা হচ্ছে ফাউন্ডেশন, অ্যাবাকাস মাইন্ড ম্যাথ ফাউন্ডেশন, এবং আরেকটা হচ্ছে অ্যাবাকাস মাইন্ড ম্যাথ বার্স। এই দুটো কোর্স হচ্ছে বয়স ভিত্তিক। বার্স হচ্ছে 4 থেকে 6 বছরের বাচ্চাদের জন্য এবং ফাউন্ডেশন হচ্ছে 7 থেকে 13 বছরের বাচ্চাদের জন্য। এই কোর্সটা ফাউন্ডেশন কোর্স শেষ করার পর আমাদের রয়েছে অ্যাবাকাস মাইন্ড ম্যাথ বা অ্যাডভান্স। এই তিনটা কোর্স আমাদের রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের শিশুদের মেধা বিকাশে কাজ করছি। তো এই ছিল আমার কথা। এখন আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি আমাদের মজারুতে আরেকটা কোর্স রয়েছে, অ্যাবাকাস না, অ্যাবাকাসের আগে, মানে বয়সে আরো আগে, যাদের বয়স 3 থেকে 5 বছর, যাদের এখনো পড়াশোনা হাতে খড়ি হয়নি, আমরা মনে করেছি যে এই শিশুদেরকে যদি এখনই তাদের মেধা বিকাশে আমরা যদি ভূমিকা রাখতে পারি, তারা আগামী দিনের সম্পদ হয়ে উঠবে। তো এই কোর্সের যিনি ক্রিয়েটর, এই কোর্সের যিনি কোঅর্ডিনেটর, আমাদের আসমাউল হোসনা এসেছেন। উনি হচ্ছে একজন আর্লি চাইল্ড এডুকেশন স্পেশালিস্ট। তো তার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের যে ছোট্টদের কোর্স, আদর্শলিপি কোর্স, এই কোর্সটি সম্পর্কে এবং এই কোর্সটি কিভাবে শিশুদের মেধা বিকাশে কাজ করছে সেটি আমরা জানতে পারবো। ধন্যবাদ আসাদ স্যারকে। আমি আজকে আদর্শলিপি কোর্স সম্পর্কে যদি বলি, আদর্শলিপি কোর্সটি কি? এটা হচ্ছে ছোট শিশুদের যাদের বয়স 3 থেকে 5 বছর, তাদের একটা কোর্স, যেখানে ওরা আনন্দের সাথে খেলাধুলার মাধ্যমে ওদের হাতে খড়িটা হয়। আর যদি বলি যে কাদের জন্য এই কোর্সটি, আসলে যে সোনামণিরা খেলতে পছন্দ করে, ছবি আঁকতে পছন্দ করে, ছড়া, গল্প, গান শুনে কিছু শিখতে চায়, মূলত তাদের জন্যই এই কোর্সটি। আমি যদি এখন কোর্স সম্পর্কে আরেকটু ডিটেইলে বলতে চাই,
যে কোর্সটিতে কি হয়। তাহলে তো আমাদের নেক্সট স্লাইডে যেতে হয়। আর আসমা আপার সাথে কিন্তু আমি চলে আসলাম। আদর্শ লিপি লাইভে কিন্তু আমাকে দেখে থাকবে। আমি কিন্তু ছোটদের প্রিয় রোজামিস। আচ্ছা, পরবর্তী স্লাইডে আমরা কিন্তু দেখে নেব আদর্শ লিপি কোর্সের সাথে ব্রেন ডেভেলপমেন্টের সংযোগটা কোথায়। আমাদের আদর্শ লিপি কোর্সটি সম্পূর্ণরূপে ব্রেন ডেভেলপমেন্টের জন্য কোর্সটি সাজানো হয়েছে। কারণ গবেষণা বলছে 3 থেকে 5 বছর বয়সের মধ্যেই শিশুর ব্রেন ডেভেলপমেন্ট হয়ে যায় 80%। তো একটু চলুন দেখে নেই যে আমরা কিভাবে আদর্শ লিপির কারিকুলামে আমরা ডেভেলপমেন্টগুলো সাজিয়েছি এবং এই ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে শিশুর জ্ঞানীয়, শারীরিক ও মানসিক বিকাশটা হয়ে থাকে। প্রথমে বলছি সুসংগঠিত ও সুন্দর শেখার পরিবেশ। শিশু কিন্তু ও রুটিন অনুযায়ী ও বিভিন্ন দৈনন্দিন কাজগুলো আদর্শ লিপি কোর্সে শিখছে, যে ও সকালে কি করছে, তারপরে কিভাবে ব্রেকফাস্ট করছে, ব্রেকফাস্ট হ্যান্ড ওয়াশ, প্রপার রুটিন মেইনটেইন করছে। তারপরে ওরা ওদের এই কোর্সে শিশুর যে জ্ঞানীয় বিকাশটা এটা হয় কিভাবে, আমি যদি একটু সংক্ষেপে বলি, যে সমস্যা সমাধান, ছোট ছোট সংখ্যা বা কম বেশি উপরে নিচে পাজল সলভ করছে, ছবি আঁকছে, এভাবে ওর চিন্তা শক্তিটা বাড়ছে। তারপরে আমরা যদি বলি ভাষা ও যোগাযোগের বিকাশটা হচ্ছে, যেটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে চিন্তা করে গল্প বলা বা ছবি আঁকা, ছবিটা এঁকে ও বর্ণনা করছে কিভাবে, কবিতা বলছে এবং অ্যাকশন করে কবিতা বলছে। এভাবে কিন্তু শিশুর ওর ভাষার বিকাশটা এখানে হয়ে যাচ্ছে এবং ওর ব্রেন ডেভেলপমেন্টটা কিন্তু তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হলো একজন শিশু যখন ক্লাসে ওর বাকি বন্ধু বান্ধবের সাথে কথা বলছে তখন কিন্তু ওর যোগাযোগ করার যে ক্যাপাসিটিটা এটা কিন্তু ডেভেলপ হচ্ছে, আর সেই সাথে কিন্তু ওদের প্রেজেন্টেশন স্কিলটাও বেড়ে যাচ্ছে। তারপরে যদি বলি সামাজিক ও আবেগীয় বিকাশটা আমরা আদর্শ লিপি কোর্সে কিভাবে নিশ্চিত করছি। একটা শিশু খাবার শেয়ার করা বা কাউকে হেল্প করা, ভালো অভ্যাস গড়ে ওঠা, এগুলো আদর্শ লিপি কোর্সে ইন্টারেক্টিভ ভাবে অ্যাক্টিভিটিজের মাধ্যমে কিন্তু করানো হয়, যেটাকে আমরা আর্লি চাইল্ড ডেভেলপমেন্টের ভাষায় যেটা বলছি যে শিশুর ইমোশনাল ইন্টেলিজেন্সি। ব্রেন ডেভেলপমেন্টের সাথে সবই কিন্তু রিলেটেড। হ্যাঁ, একদম। তারপরে আমরা ফাইন মোটর ও গ্রোস মোটর সম্পর্কে শিশুর যে অ্যাক্টিভিটিসগুলো আমরা কিভাবে নিশ্চিত করি যদি বলি, যে ফাইন মোটর অ্যাক্টিভিটি যেটা চোখ আর হাতের সমন্বয়ে যে কাজগুলো, যেমন ছবি আঁকা, পেস্টিং করা, রং করা, তারপরে হচ্ছে ক্রাফট করা, এগুলোর মাধ্যমে শিশুর ফাইন মোটর অ্যাক্টিভিটিগুলো নিশ্চিত হচ্ছে। আর গ্রস মোটর অ্যাক্টিভিটি যেমন জাম্প দেয়া, তারপরে বিভিন্ন অ্যাকশন রাইমসের মাধ্যমে ও বিভিন্ন অ্যাক্টিং করছে, আবার ফুটবলটা কিন্তু ধরতেও পারে, চাপও দিচ্ছে, রাইট। তো এইগুলোর মাধ্যমে কিন্তু ওর শারীরিক বিকাশের সাথে কিন্তু একটা ব্রেনের কানেকশন হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ওর বুদ্ধির বিকাশটাও এর সাথে জড়িত। আর একটা বিশেষ একটা বিষয় যেটা হচ্ছে শিশুর ইন্দ্রিয়ের বিকাশ। 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয় আমরা যেটা বলি, যে পঞ্চ ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে মানুষ তার পরিবেশ থেকে ইনফরমেশন ব্রেনে নিচ্ছে। এই অ্যাক্টিভিটিগুলো 5টা ইন্দ্রিয়কে অ্যাক্টিভ করে কাজ করাটা কিন্তু আদর্শ লিপি কোর্সে একদম নিশ্চিত করা হচ্ছে। ওরা কিন্তু ফ্লাওয়ার ট্রেসিং, তারপরে চাল ডালের মধ্যে ট্রেস প্যাটার্ন করা, এই অ্যাক্টিভিটি, আবার জলিফনিক্স দিয়ে বিভিন্ন অ্যালফাবেট শিখছে। হ্যাঁ, জলিফনিক্স, মন্তেসরি মেথডের যে খেলাগুলো, এগুলোও কিন্তু আমরা আদর্শ লিপি কোর্সে শিশু ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছি। খুব সংক্ষেপে যদি বলি যে আদর্শ লিপি কোর্সে শিশুর জ্ঞানীয় বিকাশ, শারীরিক ও মানসিক বিকাশ একদম পূর্ণরূপে হয়ে যাচ্ছে। রোজা মিস, আপনি কিছু বলুন আদর্শ লিপি সম্পর্কে। আচ্ছা, তাহলে আসমা আপা কিন্তু বলে গেল ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আদর্শ লিপির কানেকশন। আমাদের আসাদ স্যার সে কিন্তু বলে গেল আমাদের অ্যাবাকাসের সাথে ব্রেন ডেভেলপমেন্টের কানেকশন। এতক্ষণ ধরে কিন্তু আমরা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট উইক নিয়ে অনেক অনেক কথা জেনে নিলাম। তবে অনেক অনেক কথার মধ্যে আমাদের কিন্তু দুটো কথা মনে রাখতে হবে। কোন দুটো কথা মনে রাখতে হবে আমি তাহলে সামারি করে দিই। প্রথম কথাটা হলো আমাদের কিন্তু একটা ফ্রি ওয়েবিনারের আয়োজন করা হচ্ছে, যেখানে সিট সংখ্যা কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং খুবই লিমিটেড সিট সংখ্যা। একজন অভিজ্ঞ আসছে যে আপনাদের সাথে কিন্তু কমিউনিকেট করবে।
তো এই যে ফ্রি ওয়েবিনার, এটাতে যদি আপনি জয়েন করতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন লিংকটা দেওয়া আছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সন্তান তার ব্রেনকে আরো অ্যাক্টিভ করতে চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটে একটি কি আছে, কুইজ আছে, ব্রেন ডেভেলপমেন্ট কুইজ আছে, সেটা কিন্তু খেলে নিতে পারে। তাহলে আজকের জন্য আমার মনে হয় লাইভটা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মজার সাথে থাকবেন। মজার সাথে থাকবেন।